আজগো দেখামু বরিশাল স্টাইলের নতুন নিয়মে গরুর গোস্ত রান্দা। আর এই রমের গরুর গোস্ত রান্দা যদি খায় না একদিন, হলে মোর কথা মনে করবেন আপনারা 1000 দিন। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ ভালো করে দেখবেন, সুন্দর করে আগে থেকে রান্না করা আগের দিন গরুর গোস্ত, এর মধ্যে আবার একটু পেঁয়াজ মশলা দিয়ে এবার সুন্দর করে একটু জাল দিয়ে নিছি। আর প্রথমে দেখছেন ওগুলো হয়েছে যে পানি কচুর আনা সেই আগে কুদ্দে লইয়া ভালো করে ধুয়ে রাখছিলাম। পরে গোস্ত যেই মশলায় কষান্য হয়েছে একটু হেদ্দ হয়েছে আর কি, পর গোস্তগুলারে সুন্দর করে এক পিস করে, যাতে এক পিস গোস্তও না থাকে, বাড়িতে উড়াই লইতে হইবে। প্রথমে গোস্তগুলো বাড়িতে উড়াই লইছি, এরপর এর মধ্যে দিয়ে দিছি এই কচু আনাজ দিয়ে আবার কিছুক্ষণের জন্য ভালো করে কষাই নিতে হইবে। কষাইনে সুন্দর করে লাইরে সাইডে মশলা গায়ে লাগাইনে হয়ে গেলে এরপর কিছুক্ষণের লগে দিয়ে দিমু ঢাকনা দিয়ে আবার ওই কচুগুলোর একটু হেদ্দ চেকাল হয়ে যাবে, এর মধ্যে আবার গোস্তগুলো দিয়ে দেবো। গোস্তগুলো দিয়া এবার আবারও সুন্দর করে নাইরে সাইরে ভালো করে কষাই লইতে হইবে। ভালো করে যত কষানো হইব অত কিন্তু খাইতে স্বাদ হইবে। এবার সুন্দর করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিব মৌ বলতে হয়েছে জল বা পানি যা কন আপনারা। এই আর মৌরে মগজ বরিশালের মানুষের পানিরে কয় মৌ, যাই হোক ওই তরকারির ভিতরে যে পানিটা দেওয়া হয় জল, ওইটারে কিন্তু মোরা মৌ কই থাই। এরপরে সুন্দর করে ডাইকে রান্ধে উড়াইয়া আবার একবারই পানি জবজবাইয়া এর মধ্যে দেবেন ডাইলিয়া এবার সুন্দর করে কচু আনাজ আর এই গোস্তগুলো আর সুন্দর করে বাড়িতে উড়াই থইতে হইবে। পর কিন্তু এইগুলোরে পানিগুলো মশলা টশলা সব হালাই দিয়ে আবার পরে রাঁধতে হইবে। যাই হোক, পরের রান্নার ভিডিও নেক্সট টাইম আপনাকে যদি ভালো লাগে পরের পার্টে রান্নার ভিডিওটা আবার দিমু। এই পর্যন্ত রান্নার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু বলবেন না। যাই হোক, ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।